নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি নদিয়া জেলার আড়ংঘাটাতে। মূলত গ্রাম হলেও এখন শহরের সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে। এখানে কিন্তু অনেক পুরনো যুগল কিশোর মন্দিরও রয়েছে, আপনাদের অন্য ভিডিওতে দেখাবো। আজ এসেছি আমরা কিন্তু আড়ংঘাটার বিখ্যাত কালী পুজোতে। আড়ংঘাটা স্টেশনের উপরই কালী মায়ের মন্দির দেখে আমরা চললাম রাস্তা ধরে। তবে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। স্টেশনের দুপা এগিয়ে গেলেই দেখতে পাবেন আপনারা দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা মণ্ডপ। আর মণ্ডপের ভেতরে যে মাতৃ প্রতিমা রয়েছে, দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ, খুবই সুন্দর, অসাধারণ সুন্দর মায়ের মূর্তি প্রতিমা দেখে প্রণাম করে আমরা এগিয়ে চলেছি গোটা মণ্ডপটা দেখতে। গোটা মণ্ডপটার মধ্যেই যেন ছড়িয়ে রয়েছে দীঘার জগন্নাথের মন্দিরের সমস্ত রকম কারুকার্য। অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আর সঙ্গে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তিও রয়েছে। কি অসাধারণ না? পথে চলতে চলতে দেখতে পেলাম এত সুন্দর আলোকসজ্জা। আড়ংঘাটাতে না আসলে আপনারা কিন্তু বড় মিস করে ফেলবেন এই আলোকসজ্জা এবং এত সুন্দর মণ্ডপগুলি। আপনারা হয়তো ভাবতে পারেন যে এত ভালো পুজো হয় তাও কেন রাস্তায় ভিড় নেই? আসলে আমরা পুজোর আগেই গেছিলাম তো, তাই সেই জন্য ভিড় একেবারেই ছিল না বললেই চলে। একটু এগিয়ে গিয়েই আমরা পার্কের মাঠে দেখতে পাবো দুটো মণ্ডপ পাশাপাশি। দেখুন কি অসাধারণ সুন্দর করে সাজানো এই মণ্ডপটি। তবে এই মণ্ডপটির ভেতর আমি ঢুকতে পারিনি, কারণ উদ্বোধন হচ্ছিল সেদিন। আর তার সঙ্গেই রয়েছে দেখুন আরেকটি আলোকসজ্জা মণ্ডিত অসাধারণ একটি মণ্ডপ, যা দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। আড়ংঘাটার কালী পুজোতে কেন আসবেন জানেন তো? এই কালী পুজোর বিশেষ কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে আমার মনে হয়েছে সবথেকে সুবিধাজনক বৈশিষ্ট্য হলো সমস্ত মণ্ডপগুলি খুব কাছাকাছি অবস্থিত হওয়া। অনেকগুলো মণ্ডপ, প্রায় 19 থেকে 20টা মণ্ডপ একদম কাছাকাছি। আপনার যদি পায়ে ব্যথাও থাকে তাও আপনার কিন্তু প্রত্যেকটা মণ্ডপে যেতে কোনো অসুবিধা হবে না, খুবই কাছে অবস্থিত হওয়ার জন্য। থার্মোকলের কাজ আর আলোকের বর্ণছটার মাধ্যমে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মণ্ডপটি। আড়ংঘাটায় কালী পুজোয় আসার আরেকটি বৈশিষ্ট্য কি জানেন? এখানে আপনি যতগুলো মণ্ডপ দেখবেন কখনো আপনার একঘেয়েমি লাগবে না। তার কারণ প্রত্যেকটা মণ্ডপই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন এবং তাদের বিষয়বস্তুও কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। সুতরাং আপনি একটা মণ্ডপ থেকে যখন আরেকটা মণ্ডপে যাবেন কখনোই কিন্তু আপনি কোনোটার সঙ্গে মিল খুঁজে পাবেন না। মণ্ডপ সজ্জার সঙ্গে প্রতিমার কিন্তু খুবই মিল রয়েছে। যেমন মণ্ডপ সজ্জা তেমনি মায়ের মূর্তি, দুটোর বিষয়বস্তু এবং তাদের যে সমন্বয় খুবই সুন্দর। পিয়াসী ক্লাবের এই বছরের বিষয় ছিল হারানো শৈশব। ছেলেবেলায় হারিয়ে যাওয়া সেই খেলা, সেই ছড়া, সেই কবিতা, সেই বই, এগুলোই তুলে ধরা হয়েছে মণ্ডপের মাধ্যমে। এই বিষয়কেও মণ্ডপের মাধ্যমে উপস্থাপন করা যায়, না দেখলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না। কি সুন্দর লাগছে না? বইয়ের পাতাগুলো এমনভাবে সাজিয়ে মণ্ডপটির তৈরি করা হয়েছে, অসাধারণ লাগছে। আর ভেতরের দৃশ্য আরও সুন্দর। যতই ভেতরে যাচ্ছি ততই যেন অভিভূত হয়ে যাচ্ছি। এত সুন্দর, এতভাবে মণ্ডপ তৈরি করা সম্ভব। প্রত্যেকটা জায়গায় দেখুন, প্রত্যেকটা জায়গায় কি সুন্দরভাবে স্মৃতিগুলোকে তুলে ধরা হয়েছে। এই সকল সূক্ষ্ম অনুভূতি, সূক্ষ্ম বিষয়গুলিকে এইভাবে তুলে ধরা, সত্যি আড়ংঘাটা কালী পুজোতে না আসলে আপনারা কিন্তু কখনোই বুঝতে পারবেন না। আমি হয়তো ভিডিওর মাধ্যমে অতটা তুলে ধরতে পারছি না, তবে একদম সরাসরি যদি আপনারা দেখতেন তাহলে সত্যি প্রত্যেকটা বন্ধুই অভিভূত হয়ে যেতেন। প্রত্যেকটা কোনায় কোনায় শৈশব যেন বিচরণ করছে। আপনার মনে পড়ে যাবে আপনার সেই পুরনো দিনের স্মৃতি কথাগুলি। তার সঙ্গে মাতৃ প্রতিমাকে দর্শন করলাম আমরা, প্রণাম করলাম এবং বাইরে বেরিয়ে এসে
বড় ফুটবল খেলার মাঠে চলে এলাম, যেখানে 4টি পুজো হয় একসঙ্গে, জানেন তো? মাঠের 4 কোণায় 4টি বিশাল বড় বড় মণ্ডপ, আর সেই মণ্ডপগুলি যেন একে অপরকে টেক্কা দেয়। একটি মণ্ডপের কতগুলো জিনিস আমরা দেখি, মণ্ডপটি কতটা সুন্দর সাজিয়ে তোলা হয়েছে, তার বিষয়বস্তুটা কী, লাইটিংটাই বা কেমন হচ্ছে, আর মাতৃ প্রতিমা সেটাই বা কেমন সুন্দর। এই সমস্ত বিষয়ে প্রত্যেকটা মণ্ডপ যেন একে অপরকে টেক্কা দিয়ে যায়, কোনোটাই কিন্তু কমা নয়। মাঠের 4 কোণায় 4টি বড় বড় প্যান্ডেল, ভাবা যায় আমার মনে হয় তো কোথাও বোধহয় এই রকম পুজো হয় না। আমরা চলে এসেছি সবচেয়ে বেশি ভিড় যেটাতে ছিল, ইয়ং স্টার ক্লাব। সেখানে দেখুন মণ্ডপের ভেতরে প্রত্যেকটা জায়গায় সাজানো রয়েছে রাজস্থানের ঐতিহ্যময় সেই কারুকার্য দিয়ে, আর মণ্ডপটি এত সুন্দর, প্রচণ্ড ভিড় হয়েছিল সেদিন পুজোর 2 দিন আগে, তাও কিন্তু ভিড়ে মণ্ডপটি একদম ঠাসা ছিল। দেখুন সবাই ভিডিও করছে। এই মণ্ডপের আরেকটি বিশেষ বৈশিষ্ট্যও ছিল, কারণ এই মণ্ডপের মাতৃ প্রতিমা 1 লক্ষ ব্লেড দিয়ে তৈরি করা হয়েছে, যা দেখতে সারা রাজ্যের মানুষ উপচে পড়ছে এই মণ্ডপে। উপচে পড়া ভিড় ঠেলে আমরা চলে গেলাম 1 লক্ষ ব্লেড দিয়ে তৈরি মাতৃ প্রতিমা দর্শন করতে। ব্লেড দিয়ে কখনো মাতৃ প্রতিমা তৈরি করা সম্ভব? কিভাবে হলো? ধারালো এত ব্লেড দিয়ে কিভাবে মূর্তি তৈরি করা সম্ভব হলো? যিনি করেছেন বা যারা করেছেন তাদের ধন্যবাদ না দিয়ে পারলাম না। এরকম কনসেপ্ট আর এই রকম ধারালো ব্লেড দিয়ে কাজ করা সত্যি কিন্তু মুশকিল ছিল, কিন্তু সেটা তারা সম্পন্ন করে দেখিয়েছেন। আমি ভিডিওতে কতটা দেখাতে পারছি আমি জানি না, তবে সত্যি যদি আপনারা বাস্তবে দেখতেন মায়ের মুখটি এত সুন্দর করে সাজানো হয়েছে, মনেই হচ্ছে না যে ধারালো ব্লেড দিয়ে তৈরি করা হয়েছে। শিল্পী বোধহয় তাকেই বলে যে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। তা ঠিক, সত্যিই কিন্তু অসম্ভবকে সম্ভব করে তুলেছেন যিনি এই মূর্তির কারিগর। মাঠ জুড়ে মেলা, আর মেলার মধ্যে বহু দর্শনার্থী চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তারা কিন্তু রয়েছেন। আমরা আরেকটি প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলটি দেখুন শুধু, এত বড় প্যান্ডেল, আর রং লাইট এত সুন্দর করে সাজানো হয়েছে, সত্যি মুগ্ধকর। আগেই বলেছি আড়ংঘাটায় কালী পুজোর একটা মণ্ডপের সঙ্গে কিন্তু আপনি আরেকটা মণ্ডপের কোনো মিল খুঁজে পাবেন না। দেখুন মাতৃ প্রতিমার এই রূপ, যেমন প্রতিমা তেমনি মণ্ডপ। আরেকটি নারায়ণ স্বামী মন্দির আদলে তৈরি করা মণ্ডপ, যদিও আমরা পুজোর 2 দিন আগে আসায় ভিড় তেমন একটা ছিল না, তবুও কিন্তু ভিড় নেই বললে বলা ভুল হবে। মানুষ কিন্তু এখন জানে আগে যেতে হবে, তাহলেই ভিড় কম পাওয়া যাবে। কারণ পুজোর পরে বা পুজোর মধ্যে যে অসম্ভব ভিড় হবে তা ভেবেই কিন্তু মানুষ আগে থেকেই মণ্ডপ দেখতে বেরিয়ে পড়েছেন। আলোকসজ্জাটা শুধু দেখুন, মনে হচ্ছে প্যান্ডেল, মনে হচ্ছে একেবারে অরিজিনাল একটি মন্দির। মন্দিরের ভেতরে মাতৃ প্রতিমাকে দেখুন শুধু, আমি তো এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়েছিলাম। কি অসাধারণ রূপ মায়ের! তারাপীঠ মন্দিরের মায়ের আদলে তৈরি করা হয়েছে মায়ের মূর্তিটি। কি সুন্দর না? মায়ের গায়ে পরানো ছিল স্বর্ণ অলংকার, দেখতে এত সুন্দর লাগছিল। এইভাবে চলে এসেছি আমরা আপনজন ক্লাবে। আপনজন ক্লাবের বিষয় কিন্তু পোড়ো বাড়ি। পুরো বাড়ি সত্যিকারের পুরনো টিন দিয়ে তৈরি করা হয়েছে এই বাড়িটি, যদিও তখন নির্মাণ কাজ চলছে। আমরা ভেতরে গিয়ে তো অবাক, কারণ ভেতরে কোনো মাতৃ প্রতিমা নেই। এই বিল্ডিংটির নাম দেওয়া হয়েছে চতুষ্কোণ, দেখতেই পাচ্ছেন আপনারা। ভেতরে দেখুন কি সুন্দর করে সাজানো, খুব সিম্পল, কিন্তু তার মধ্যেই যেন কোথায় যেন একটা অনবদ্যতার সৃষ্টি হয়েছে। ঠিক যেমন পোড়ো বাড়ি একটা হয়, সেরকমই পোড়ো বাড়ি। মন্দিরটির 2টো পার্ট ছিল। প্রথমে যেখানে আমরা ঢুকলাম সেখানে কিন্তু মাতৃ প্রতিমা ছিল না,
তারপরে আরেকটি কক্ষতে গিয়ে সেখানে আমরা মাতৃ প্রতিমাকে খুঁজে পাই। অনবদ্য সৃষ্টি দেখুন, মনে হচ্ছে যেন সত্যিকারের পুরনো দালান। মনেই হচ্ছে না এটি একটি প্যান্ডেল, পুজো মণ্ডপ। মনে হচ্ছে একেবারে বাস্তবে আমরা কোনো পুরো বাড়িতে বা কোনো পুরনো বিল্ডিংয়ে এসে রয়েছি। মাকে দেখতে পেলাম আরেকটি কুঠুরির মধ্যে গিয়ে। দেখুন, অসাধারণ এই সুন্দর প্রতিমাটি। আপনাদের মনে সবারই প্রশ্ন হতে পারে যে এত আগে ভিডিও করেও কেন ভিডিও পোস্ট করিনি। তার কারণ ভয়েস ওভার দেওয়ার জন্য চারিদিকে এত শব্দ ছিল, তাই দিতে পারিনি। যাই হোক, আপনাদের কেমন লাগলো জানাবেন। আরেকটি ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।